একসঙ্গে ৫ নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া নামের এক গৃহবধূ। তাদের মধ্যে ৩ জন ছেলে এবং ২ জন মেয়ে। এ ঘটনায় রীতিমতো হইচই পড়েছে পুরো বরিশাল জুড়ে। চিকিৎসকরা জানান, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন। সিজার ছাড়া একসঙ্গে ৫ নবজাতকের প্রসব এই প্রথম। সোমবার দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে নবজাতকদের জন্ম দেন লামিয়া। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। আজকে বরিশাল ডায়াবেটিস হাসপাতাল হয়েছে, 5টা হয়েছে, 3টা ছেলে 2টা মেয়ে। আপনারা সবাই তো আমার ছেলে সন্তানের জন্য দোয়া করবেন। একসঙ্গে ৫ নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে বলে জানান স্বজনরা। আর এই ঘটনাকে অলৌকিক বলে জানান স্থানীয়রা। এটি নিঃসন্দেহে একটি আশ্চর্যজনক এবং আল্লাহর একটি বিশেষ নিদর্শন বলতে হবে। কারণ একজন মায়ের 5টি সন্তান, তার মধ্যে 3টি ছেলে এবং 2টি মেয়ে, এবং এই 5টি কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে। এটা আরও আশ্চর্যজনক বিষয়। যেখানে একটি সন্তান নর্মাল হইতেও অনেক সময় অনেক সমস্যা হয়, সেখানে এটি সবারই ধারণা ছিল সিজার লাগবে, কিন্তু আল্লাহর বিশেষ রহমতের কারণে এটি 5টি সন্তানই নর্মালে হয়েছে এবং এই মুহূর্তে 5টি সন্তানই মোটামুটি সুস্থ আছে। এমন খবর ছড়িয়ে পড়লে ছুটে আসেন পটুয়াখালী 2 আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা। জানান, সকল ব্যয়ভার বহন করবেন শফিকুল ইসলাম মাসুদ। আমাদের বাউফলের যে জামাত ইসলামীর প্রতিনিধি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ওনার পক্ষ থেকে আমরা এসেছি, মিষ্টি নিয়ে এসেছি, এবং উনি বলেছেন ওনার স্ত্রী আছেন ডায়াবেটিক হসপিটালে, ওখানে ওনার চিকিৎসার যত ব্যয়ভার মাসুদ ভাই বহন করবেন। আমরা সেই খবরটা এবং বাউফলবাসীকেও জানিয়ে দিতে চাই এরকম একটা সুখবর। চিকিৎসকরা জানান, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন। সবারই ওজন প্রায় অনেক কম, 1.5 কেজির মতো করে, যেটা নর্মালি হচ্ছে 2.5 কেজি করে হয়। তো সবাই সংকটাপন্ন আছে, আমাদের চিকিৎসা চলতেছে, আশা করি ইনশাল্লাহ সবাই সুস্থ হয়ে যাবে। নবজাতকদের বাবা সোহেল হাওলাদার পটুয়াখালীর বাউফল উপজেলার সিংড়াকাঠি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী। 4 বছর আগে লামিয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় তার। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।